আয়াত ২৮ وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهَا آبَاءَنَا وَاللَّهُ أَمَرَنَا بِهَا قُلْ إِنَّ اللَّهَ لَا يَأْمُرُ بِالْفَحْشَاءِ أَتَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ অনুবাদ আর যখন তারা কোনো অশ্লীল আচরণ করে তখন বলে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এতে পেয়েছি এবং আল্লাহ আমাদেরকে এরই নির্দেশ দিয়েছেন বলুন আল্লাহ অশ্লীলতার নির্দেশ দেন না তোমরা কি আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলছো যা তোমরা জানো না তাফসির নাম্বার ১-এর বর্ণনা ফাহশু ফাহশাউ এবং ফাহিশাতুন এমন প্রত্যেক মন্দ কাজকে বলা হয় যা চূড়ান্ত পর্যায়ের মন্দ এবং যুক্তি বুদ্ধি ও সুস্থ বিবেকের কাছে পূর্ণ মাত্রায় সুস্পষ্ট তাফসির নাম্বার ২-এর বর্ণনা ইসলামের পূর্বে জাহিলিয়াতে যুগে শয়তান মানুষকে যেসব লজ্জাজনক ও অর্থহীন কুপ্রথায় লিপ্ত করেছিল তার মধ্যে একটি ছিল এই যে কুরাশ ছাড়া কোনো ব্যক্তি নিজ বস্ত্র পরিহিত অবস্থায় কাবা গৃহে তাওয়াফ করতে পারত না তাকে হয় কুরাশির কাছ থেকে বস্ত্র ধার করতে হতো না হয় উলঙ্গ অবস্থায় তাওয়াফ করতে হতো এটা জানা কথা যে আরবের সব মানুষকে বস্ত্র দেওয়া কুরাইশদের পক্ষে সম্ভবপর ছিল না তাই পুরুষ মহিলা অধিকাংশ লোক উলঙ্গ অবস্থায় তাওয়াফ করত মহিলারা সাধারণত রাতের অন্ধকারে তাওয়াফ করত তাদের নিকট এই শয়তানি কাজের যুক্তি ছিল যেসব পোশাক পরে আমরা পাপ কাজ করি সেগুলো পরিধান করে আল্লাহর ঘর প্রদক্ষিণ করা বেয়াদবি এই জ্ঞানপাপীরা এ বিষয়টি বুঝত না যে উলঙ্গ হয়ে তাওয়াফ করা আরও বেশি বেয়াদবির কাজ হারামের সেবক হবার সুবাদে শুধু কোরাইশ গোত্র এ উলঙ্গতা আইনের ব্যতিক্রম ছিল এ নির্লজ্জ প্রথা ও এর অনিষ্ট বর্ণনা করার জন্য এ আয়াত নাজিল হয় এতে বলা হয়েছে তারা যখন কোনো অশ্লীল কাজ করত তখন কেউ নিষেধ করলে তারা উত্তরে বলতো আমাদের বাপদাদা মুরব্বীরাও তাই করে এসেছেন তাদের তরিকা ত্যাগ করা লজ্জার কথা তারা আরও বলতো আল্লাহ তাআলা আমাদেরকে এরই নির্দেশ দিয়েছেন প্রথমটি সত্য হলেও দ্বিতীয়টি নিঃসন্দেহে মিথ্যা